আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 16। গত ক্লাসে আমরা সাইকেল শেষ করছি। আজকে আমরা ইঞ্জিন শুরু করব। ইঞ্জিনের আজকে প্রথম ক্লাস। তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস আলোচনা ইঞ্জিন নিয়ে। ইঞ্জিন মূলত দুই রকমের। আমরা দুই রকমের ইঞ্জিন নিয়ে আলোচনা করব, আর অনেক রকমের ইঞ্জিন নিয়ে আছে, কিন্তু আমরা আলোচনা করব দুই রকমের ইঞ্জিন নিয়ে। মূলত এরা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের একটা নাম হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন। এটা চলে অটো সাইকেলের উপরে। আমরা অটো সাইকেল শেষ করছি গত ক্লাসে কিন্তু। তাহলে প্রথমে কি ইঞ্জিন? পেট্রোল ইঞ্জিন। এটার বলা হয় আরেকটা নাম হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন অথবা অটো ইঞ্জিন বলা যায়, অটো সাইকেল অনুসারে যেটা চলে। আর দুই নম্বর হচ্ছে ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনটা বলা হয় ফোর স্ট্রোক ইঞ্জিন, আর এটা হচ্ছে ডিজেল সাইকেলের উপরে চলে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে পেট্রোল ইঞ্জিন যে টু স্ট্রোক হয়, পেট্রোল ইঞ্জিন ফোর স্ট্রোকও হতে পারে, এটা অন্য ব্যাপার, কিন্তু আমরা মূলত পেট্রোল ইঞ্জিনটা টু স্ট্রোক ইঞ্জিন ধরবো। ফোর স্ট্রোক বানানো যায়, এটাও করা যায় এরকম, কিন্তু আমরা সাধারণত পেট্রোল ইঞ্জিনটা টু স্ট্রোক ইঞ্জিন বলবো, আর ডিজেল ইঞ্জিনটা বলবো কি ফোর স্ট্রোক ইঞ্জিন বলবো আর কি। এটা পেট্রোল ইঞ্জিন টু স্ট্রোক ইঞ্জিন বা অটো ইঞ্জিন, আর ডিজেল ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন। কিন্তু আমাদের এই পেট্রোল, অটো, ডিজেল এইটা না, পার্থক্যটা ধরতে হবে টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক ইঞ্জিন কাকে বলে। টু স্ট্রোক ইঞ্জিন ডিজেলে চলে না পেট্রোলে চলে আমাদের জানার দরকার নাই, কিংবা ফোর স্ট্রোক ইঞ্জিন পেট্রোলে চলে না ডিজেলে চলে এটা আমাদের জানার দরকার নেই। আমাদের মূলত আজকের আলোচনা হচ্ছে এটা, যে টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কি। তো প্রথমে আমরা টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক ইঞ্জিনের পার্থক্যটা করব। এখন দেখো, আমরা এখানে একটা ইঞ্জিনের ডায়াগ্রাম আঁকছি, সিমেট্রিক ডায়াগ্রাম। মানে এটা দিয়ে ইঞ্জিনটা বোঝানো হবে, আমরা বুঝে নেব আমরা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম না, সিস্টেমটা এরকম না, অনেকটা এরকম। আমরা বোঝার জন্য শুধু এই ডায়াগ্রামটা আঁকছি। এখানে কি কি আছে দেখো। একটা সিলিন্ডার আছে, যে বড়টা একটা সিলিন্ডার। সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন আছে, পিস্টনটা যাতায়াত করবে। এটা হচ্ছে টিডিসি বা টপ ডেড সেন্টার, আর এটা হচ্ছে বিডিসি বা বটম ডেড সেন্টার। এটা তোমরা জানো, অনেকেই আইডিয়া আছে এই সম্বন্ধে। এটা হচ্ছে টিডিসি, মানে পিস্টনটা এই পর্যন্ত যাবে, আর এইটুকু হচ্ছে ক্লিয়ারেন্স, ওই যে উপরেরটুকু হচ্ছে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স আয়তন বলি না আমরা। তাহলে এটা হচ্ছে টিডিসি, আর এটা হচ্ছে কি বিডিসি। এটা পিস্টন, পিস্টনটা টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যাতায়াত করবে। আচ্ছা, এখান থেকে এইটুকু হয়েছে তার লেংথ, স্ট্রোক লেংথ। এখান থেকে এটুকু হয়েছে তার কি স্ট্রোক লেন্থ। এটা পিস্টন। আচ্ছা, এই সিলিন্ডারের একটা ব্যাস আছে, ব্যাসটা আমরা ডি দ্বারা প্রকাশ করছি। সিলিন্ডারের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, আর স্ট্রোক দৈর্ঘ্য আমরা এল দ্বারা প্রকাশ করছি। এখন দেখো, পিস্টনের সাথে একটা রড যুক্ত আছে, দেখো এই যেটা, এটা হচ্ছে কানেক্টিং রড। এটা কানেক্টিং রড। কানেক্টিং রডটা কার সাথে সংযুক্ত? ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত। এই যেটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, আর এইটা হচ্ছে তোমার ফ্লাই হুইল। এটা হচ্ছে ফ্লাই হুইল। ফ্লাই হুইল। অনেকে যারা ইঞ্জিন চিনে তারা হয়তো হাসাহাসি করতেছে, এটা কিভাবে ইঞ্জিন হয়, তাই না? আমাদের বোঝার জন্য আমরা এইভাবে আঁকছি। ঠিক আছে। তাহলে এখন বোঝা শেষ তো, যে পিস্টনটা এই টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যাতায়াত করবে। আচ্ছা, এই টিডিসি থেকে এই বিডিসি পর্যন্ত হয়েছে একটা স্ট্রোক। টিডিসি থেকে বিডিসি পর্যন্ত হয়েছে একটা স্ট্রোক। আবার বিডিসি থেকে টিডিসি পর্যন্ত আরেকটা স্ট্রোক। মানে একবার এখান থেকে এখানে আসা মানে একটা স্ট্রোক দেওয়া, আবার এখান থেকে এখানে যাওয়া মানে কি আরেকটা স্ট্রোক, এখান থেকে আরেকটা মানে আরেকটা স্ট্রোক, এখান থেকে এখানে যাওয়া মানে আরেকটা স্ট্রোক। মোট কথা, এখান থেকে টিডিসি থেকে বিডিসি পর্যন্ত একবার আসা মানে একটা স্ট্রোক, দুইবার আসা মানে দুইটা স্ট্রোক, তিনবার আসা মানে তিনটা স্ট্রোক, চারবার আসা মানে কি চারটা স্ট্রোক। আচ্ছা, এই ফ্লাই হুইলটা কিন্তু ঘুরবে। এই ফ্লাই হুইলটা ঘুরবে, ঘূর্ণনটা আমি অ্যানিমেশন দিয়ে দেখালে বুঝাইতে পারতাম সুন্দর করে, কিন্তু ফ্লাই হুইলটা ঘুরবে এই যেরকম। এই ফ্লাই হুইলটা কি করবে? ঘুরবে। ফ্লাই হুইলটা যদি ঘুরে, ফ্লাই হুইলটা ঘুরলে পিস্টনটা আপ ডাউন করবে। এই ফ্লাই হুইলটা যদি ঘুরে, এই পিস্টনটা আপ ডাউন করবে। বুঝতে পারছি? এই ফ্লাই হুইল যদি ঘুরে, তো পিস্টনটা আপ ডাউন করবে। কিরকম ভাবে দেখায়? এই যে আমি অন্য একটা কালার নিয়ে মুছে দেবো, হ্যাঁ। পিস্টন যদি এই পজিশন থাকে, এই যে আমি একটা গোল পজিশন দিলাম, পিস্টন যখন এই পজিশন থাকবে, এই ফ্লাই হুইলের এই মাথাটা থাকবে এই পজিশনে। বুঝতে পারছো? এই যে কানেক্টিং রডের মাথাটা এখানে থাকবে। পিস্টন যদি এখানে থাকে, কানেক্টিং রডের মাথা থাকবে এখানে। আচ্ছা, পিস্টন যদি মাঝামাঝি চলে আসে, মানে যেই বরাবর চলে আসে, যদি পিস্টন যদি মাঝামাঝি চলে আসে, তাহলে বলো দেখি এটা কোথায় যাবে? পিস্টন যদি মাঝামাঝি চলে আসে, পিস্টন মাঝামাঝি চলে আসে মানে
আচ্ছা, আমি যেটা বলতেছিলাম আর কি, যে এই বিন্দুতে যখন পিস্টনটা থাকবে, পিস্টনটা যখন এই বিন্দুতে ছিল, এই যে এখানে টিডিসিতে ছিল, তখন এই যে এই বিন্দুটা, এই যে এইটা, আমি একটু অন্য কালিতে দেখাই, এই যে এইটা, এই ক্র্যাঙ্কশ্যাফটের এই যে এইটা, এই যে এইটা, এই বিন্দুটা, এই বিন্দুটা বর্তমানে এখানে আছে, কিন্তু এই বিন্দুটা তখন থাকার কথা ছিল এখানে, এই যে এখানে। আচ্ছা, এই পিস্টনটা যখন মাঝামাঝি চলে আসছে, তখন এই বিন্দুটা চলে আসছে এখানে, এই সবুজ বিন্দুটা, এই যে এই বিন্দুটা চলে আসবে এখানে। আচ্ছা, পিস্টনটা যখন এই মাঝামাঝি আছে, তখন এই সবুজ বিন্দুটা কোথায় আসবে? এই লাল বিন্দুতে। আচ্ছা, পিস্টন যখন একবার এখানে চলে আসবে, যেখানে, তখন বলো দেখি এই সবুজ বিন্দুটা কোথায় থাকবে? এখানে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আবার বলতেছি, দেখো আমি ভাগ করে নিই। এই লালটা, লাল বিন্দু দিলাম 4টা, একটা লাল বিন্দু, 2টা লাল বিন্দু, 3টা লাল বিন্দু, 4টা লাল বিন্দু। আচ্ছা, আমি এবার বলি, ক্লিয়ারলি উত্তর দিবা। এই পিস্টনটা যখন এই লাল বিন্দুতে থাকবে, তখন এই সবুজ বিন্দুটা এই লাল বিন্দুতে থাকবে। এই সবুজ বিন্দুটা কোথায় থাকবে? এই লাল বিন্দুতে থাকবে। ব্লু কালারটা কোথায় থাকবে? এখানে। আচ্ছা, পিস্টনটা যখন এখানে থাকবে, এই যে এখানে থাকবে, তখন বলতে ব্লু কালারটা কোথায় থাকবে? এই বিন্দুটা কোথায় থাকবে? এখানে। পিস্টন যখন এখানে আসবে, তখন ব্লু কালারটা কোথায় যাবে? এই ব্লু কালারটা চলে যাবে এখানে। আচ্ছা, এখানে আসলো না? এবার আবার এই পিস্টনটা নিচে নামছে, এখন পিস্টনটা কোথায় আছে? এখানে আছে। পিস্টনটা আবার উপর দিকে উঠবে, আবার যখন এটা মাঝামাঝি চলে যাবে, তখন চলে যাবে এখানে। আবার যখন উপরে যাবে, তখন চলে যাবে এখানে। আচ্ছা, আমি 2টা দিয়ে দেখাই, হ্যাঁ, এইরকম ভাবে না করে আমি 2টা দিয়ে দেখাই। মাঝখানের বিন্দুটা বাদ দিই, মাঝখানের বিন্দুটা বাদ দিই, যেটা বাদ দিলাম। ঠিক আছে, মাঝখানের বিন্দুটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো, আবার বোঝাচ্ছি। আচ্ছা, পিস্টনটা যখন এখানে থাকবে, তখন এইটা থাকবে এখানে। আর পিস্টনটা যখন একবার নিচে চলে আসবে, তখন এই বিন্দুটা চলে যাবে এখানে। ঠিক আছে, মানে যে এরকম হবে, আমি একটা হালকা দেখাই। এই যে এই পিস্টনটা যখন টিডিসিতে থাকবে, তখন কিরকম হবে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমি একটা চিত্র এঁকে নিয়ে আসি, বোঝাইতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, আমি বোঝানোর ট্রাই করতেছি, দেখো। এই যে এখানে থেকে এখানে আসা, এখান থেকে এখানে আসা, এখান থেকে এখানে আসা, এখান থেকে এখানে আসা, এখান থেকে আসা, কয়বার ঘূর্ণন হলো বলো দেখি? এখান থেকে যাত্রা শুরু করে আমি 1 নম্বর বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, 2 নম্বরে গেলাম, 3 নম্বরে গেলাম, 4 নম্বরে গেলাম, আবার 1-এ আসলাম। তাহলে 1-এ থেকে যাত্রা শুরু আবার 1-এ ফেরত আসাটা মানে কয়টা ঘূর্ণন দিলাম? মানে এই যে 1-এ থেকে যাত্রা শুরু করে আবার 1-এ ফেরত আসলাম, কয়টা ঘূর্ণন দিলাম? একটা ঘূর্ণন, তাই না? আচ্ছা, 1-এ থেকে 3-এ আসলাম, কয়টা ঘূর্ণন হলো? অর্ধেক ঘূর্ণন। 3-এর থেকে আবার 1-এ আসলাম, কয়টা ঘূর্ণন? অর্ধেক ঘূর্ণন। আচ্ছা, বলো দেখি 1-এ থেকে 2-এ আসলাম, কয়টা ঘূর্ণন দিল? 4/1 ঘূর্ণন। 4/1 ঘূর্ণন। এই যে কয়বার ঘূর্ণন দিছে? 4-এর 1 ঘূর্ণন। 4-এর 1 ঘূর্ণন কখন হবে? যখন 1 থেকে যখন 2 আসবে, 1 থেকে যখন 2 আসবে। আচ্ছা, আমি যদি বলি 1 থেকে 3-এ আসছে, 1 থেকে কোথায় আসছে? 3-এ আসছে, 1 থেকে 3-এ আসছে, কয় ঘূর্ণন হবে? হাফ ঘূর্ণন। হাফ ঘূর্ণন, বুঝছো তো? 1 থেকে 2, 3 মানে হাফ ঘূর্ণন, আবার 3 থেকে 1-এ মানে কি? আরো হাফ ঘূর্ণন। তাহলে এখান থেকে 1-এর থেকে যখন 3-এ আসবে, তখন অর্ধেক ঘূর্ণন। 3-এর থেকে যখন 4-এ যাবে, তখন আবার বাকি অর্ধেক ঘূর্ণন। ঠিক আছে, আর 1 থেকে 2 কত ঘূর্ণন বলো দেখি? 1 থেকে 2 কত ঘূর্ণন? 4-এর 1 ঘূর্ণন। 4/1 এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, 4 ভাগ না? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4/1 এটা। 1 থেকে 2 আসা মানে কি? 4/1 ভাগ। এখন এখানে একটু দেখো, পিস্টনটা বর্তমানে কোন পজিশন আছে? টিডিসিতে আছে। এটা হচ্ছে কানেক্টিং রড, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, এটা ফ্লাই হুইল। এটা যদি ঘুরে, এখন এটা যদি ঘুরে, তাহলে এই বিন্দুটা কোথায় চলে যাবে? এই বিন্দুটা চলে যাবে এখানে। আমি যদি এটা ঘুরাইলে কি হবে? এই বিন্দুটা কোথায় চলে যাবে? এখানে। আর পিস্টনটা চলে আসবে কোথায়? এখানে। বুঝতে পারছি? বর্তমান পজিশন হয়েছে এইটা, পিস্টনটা আছে টিডিসিতে, আর এটা আছে এই পজিশনে। এখন যদি এটা আমি ঘুরাইলে ফ্লাই হুইলও ঘুরবে। এই যেটা ঘুরলে এই বিন্দুটা চলে যাবে এখানে। এই বিন্দুটা কোথায় চলে গেছে? এখানে। তখন বলো যে পিস্টন কোথায় আসছে? পিস্টন কি ওখানেই থাকবে? পিস্টন তো এটা টানে এই নিচে অর্ধেক চলে যাবে। ঠিক আছে, তাহলে বলো দেখি, অর্ধেক স্ট্রোক দিল না এখানে? স্ট্রোক তো পুরাটা এটা হচ্ছে পুরাটা স্ট্রোক। এইটুকু একটা স্ট্রোক না, এল?
তাহলে বলো দেখি এখানে কয়টা স্ট্রোক সম্পন্ন করছে? এখান থেকে এখানে আসছে অর্ধেক স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, অর্ধেক স্ট্রোক মানে কয় গুণন বলো দেখি? অর্ধেক স্ট্রোক এখান থেকে এখানে অর্ধেক আসছে, অর্ধেক মানে কয় গুণন? এখান থেকে এইটুকু গুণন, কত? 4-এর 1 গুণন না? অর্ধেক স্ট্রোক মানে এখান থেকে এখানে অর্ধেক আসছে, অর্ধেক মানে 4-এর 1 গুণন। আচ্ছা, এই পিস্টনটা যদি আবার এখানে আসে তাহলে কতটুকু যাবে? কত গুণন হবে? হাফ গুণন। আচ্ছা, এইভাবে যদি না বুঝতে পারো ঐকিক নিয়মে বোঝায়, দেখো অর্ধেক নামছে, স্ট্রোকটা অর্ধেক হয়েছে, অর্ধেক মানে 4-এর 1 ঘূর্ণন। তাহলে পুরা নামলে কোথায়? পুরা নামলে এই বিন্দুটা কোথায় যাবে? আমি যদি এখান থেকে এখানে আসছে, অর্ধেক নামছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে যদি আমি এখানে আসতো তাহলে এই বিন্দুটা আবার এখানে চলে যাইতো, দেখো এই বিন্দুটা চলে যেত তোমার এখানে। ওইটা চিত্র এঁকে দেখানো সম্ভব না, কারণ ওভারল্যাপিং হয়ে যাবে, যার কারণে আমার বোঝাইতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আবার দেখো পিস্টনটা এখানে যখন ছিল তখন এই বিন্দুটা ছিল এখানে, এই যে এখানে ছিল। এটা যদি ঘোরাইলে পিস্টনটা নামে যখন অর্ধেক আসবে তখন এই বিন্দুটা চলে গেছে কোথায়? এখানে। তাহলে ঘূর্ণন কি অর্ধেক দিয়ে ফেলছে? অর্ধেক দেয় না, এখনো অর্ধেক নামছে। আচ্ছা, এই পিস্টনটা যখন আবার এখানে আসবে, এই বিন্দুতে আসবে, বিডিসিতে আসবে, তখন এই বিন্দুটা চলে যাবে এখানে। তাহলে এখান থেকে এই ঘূর্ণনটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ঘূর্ণনটা, এটা হচ্ছে অর্ধেক ঘূর্ণন। আর এই পাশে আছে বাকি অর্ধেক ঘূর্ণন। তাহলে অর্ধেক ঘূর্ণনে কয়টা স্ট্রোক হয় তাই বলো? অর্ধেক যদি ঘূর্ণন দেয়, এখানে যদি অর্ধেক ঘূর্ণন হয়, এখান থেকে একটা স্ট্রোক হয়। তাহলে বাকি অর্ধেক ঘূর্ণনে, এই যে বাকি অর্ধেক ঘূর্ণন, এটা হচ্ছে অর্ধেক ঘূর্ণন, আর এটা হচ্ছে বাকি অর্ধেক ঘূর্ণন। বাকি অর্ধেক ঘূর্ণনে আরেকটা স্ট্রোক হবে। এই যে এখান থেকে এইটুকু হচ্ছে অর্ধেক, আর এখান থেকে এইটুকু হচ্ছে অর্ধেক। তাহলে এখান থেকে এইটুকু অর্ধেক মানে এই পিস্টন টিডিসি থেকে বিডিসিতে নামবে, মানে একটা স্ট্রোক দিবে। আবার যখন আবার এটা এখান থেকে আবার ওখানে যাবে তখন আরেকটা অর্ধেক ঘূর্ণন দিবে। মোট কথা হয়েছে, আমি যেটা বলতে চাইতেছি যে দুইটা স্ট্রোক হইলে একটা গুণন হয়, দুইটা স্ট্রোক হইলে একটা গুণন হয়। এটা একটু বুঝে নাও, আমি আসলে বোঝানোর চেষ্টা করছি, আমার ব্যর্থতা, তোমরা হয়তো বুঝতে পারছো, অনেকে হয়তো বুঝতে নাও পারতে পারো। আমি যেটা বলতে চাইতেছি, যেটা দুইটা স্ট্রোক যদি হয় তাহলে গুণন হবে একটা, তাই না? আবার বলতেছি, একটা স্ট্রোক মানে হাফ ঘূর্ণন। এই যে আমি ঐকিক নিয়মে করি, দেখো একটা স্ট্রোক, ওয়ান স্ট্রোক মানে 0.5 ঘূর্ণন, 0.5 ঘূর্ণন। ওয়ান স্ট্রোক মানে 0.5 ঘূর্ণন। এই যে এখান থেকে এখানে একটা স্ট্রোক মানে এখান থেকে এখানে অর্ধেক ঘূর্ণন, তাই না? সুতরাং 2 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 2 স্ট্রোক মানে হবে একটা, মানে এত, তাহলে গুণ, তাহলে 0.5 ইন্টু 2 সমান কত হবে? দেখো 0.5 টু 2 একটা ঘূর্ণন। 2 স্ট্রোক মানে একটা ঘূর্ণন, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখো তুমি, একটা স্ট্রোক মানে হাফ ঘূর্ণন, একটা স্ট্রোক মানে কত ঘূর্ণন? হাফ ঘূর্ণন। তাহলে 2 স্ট্রোক মানে কত? 1 ঘূর্ণন। আচ্ছা, আমি যদি তোমার বলি 8 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে, বের করতে পারবা? 8 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? এক স্ট্রোক মানে হচ্ছে হাফ ঘূর্ণন, হাফ ঘূর্ণন। তাহলে 8 স্ট্রোক মানে হবে 8 স্ট্রোক মানে ইজ ইকুয়াল টু হবে তোমার 0.5 ইন্টু 8, কত হবে? 4 ঘূর্ণন। 8 স্ট্রোক মানে কত হবে? 4 ঘূর্ণন। আচ্ছা বলো দেখি 16 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 16 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 16 স্ট্রোক মানে হবে তোমার, আমি দেখাচ্ছি, এক স্ট্রোক মানে হচ্ছে 0.5 ঘূর্ণন, 16 স্ট্রোক মানে হচ্ছে তোমার 0.5 ইন্টু 16, কত হয় দেখো তো? 8 ঘূর্ণন, ঠিক আছে? তার মানে স্ট্রোকের অর্ধেক হবে ঘূর্ণন, যদি এক স্ট্রোক হয় হাফ ঘূর্ণন, 16 স্ট্রোক হলে 8 ঘূর্ণন, তাই না? আচ্ছা বলো দেখি 3 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 1.5 ঘূর্ণন। মানে স্ট্রোক যা হবে তার ঘূর্ণন হবে তার অর্ধেক,
স্ট্রোক যদি 1 হয় ঘূর্ণন হবে অর্ধেক, হাফ। স্ট্রোক যদি 2 হয় ঘূর্ণন হবে কটা? 1। মানে স্ট্রোকের অর্ধেক হয়েছে ঘূর্ণন। 16 স্ট্রোক হইলে ঘূর্ণন হবে কয়টা? ঘূর্ণন হবে কয়টা? 8 ঘূর্ণন। আচ্ছা, আমাদের আজকের আলোচনা কিন্তু 1 স্ট্রোক নিয়ে না, 16 স্ট্রোক নিয়ে না, আমাদের আলোচনা হয়েছে 2 স্ট্রোক নিয়ে। আর আলোচনা কি 4 স্ট্রোক নিয়ে, তাই না? তাহলে 2 স্ট্রোক মানে কয় ঘূর্ণন একটু বলো দেখি। তুমি যদি মনে না করতে পারো তাহলে এই সূত্র দিয়ে করো। এই যে তোমার 1 স্ট্রোক মানে হচ্ছে 1, না না সরি, 1 স্ট্রোক মানে হচ্ছে 0.5 ঘূর্ণন। ঠিক আছে? তাহলে 2 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 2 স্ট্রোক মানে হচ্ছে কত ঘূর্ণন হবে? 0.5 ইন্টু 2, 0.5 ইন্টু 2 সমান কত হবে? 1 ঘূর্ণন। মানে 2 হইলে 2 স্ট্রোক হইলে 2 স্ট্রোক মানে আমি ভালো করে বলতেছি 2 স্ট্রোক মানে হচ্ছে 1 ঘূর্ণন। যদি 2 স্ট্রোক হয় তো ঘূর্ণন হবে একটা, তাই না? আচ্ছা, 3 স্ট্রোক মানে হচ্ছে 3 স্ট্রোক মানে হচ্ছে কত ঘূর্ণন হবে? 1.5 ঘূর্ণন। আচ্ছা, 4 স্ট্রোক মানে কত হবে? 4 স্ট্রোক মানে হবে 2 ঘূর্ণন, অর্ধেক হবে আর কি। আচ্ছা, 5 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 5 স্ট্রোক মানে কত ঘূর্ণন হবে? 2.5 ঘূর্ণন। সোজা না? কিন্তু আমাদের আজকের আলোচনাটা হবে এইটা নিয়ে, এই যে 2 স্ট্রোক নিয়ে আর এই 4 স্ট্রোক নিয়ে। এই দুইটা একটু মনে করে ফেলো তো, মুখস্থ করে ফেলো। 4 স্ট্রোক মানে 2 ঘূর্ণন আর 2 স্ট্রোক মানে 1 ঘূর্ণন। 4 স্ট্রোক মানে 2 ঘূর্ণন আর 2 স্ট্রোক মানে কত ঘূর্ণন? 1 ঘূর্ণন। এখন আমরা আসো 2 স্ট্রোক এবং 4 স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কি? আমরা আজকের আলোচনা 2 স্ট্রোক মানে 1 ঘূর্ণন, 4 স্ট্রোক মানে 2 ঘূর্ণন, অর্ধেক। আচ্ছা, 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের পার্থক্যটা বলি। পিস্টনটা এখানে পৌঁছাবে, এই পিস্টনটা প্রথমে থাকবে এখানে, এই পিস্টনটা প্রথমে থাকবে কোথায়? এখানে। এখান থেকে পিস্টনটা এখানে যাবে, ঠিক আছে? এখানে যাওয়ার পরে 2 স্ট্রোক ইঞ্জিনে আগুন ধরে যাবে। আগুন ধরলে আগুন একটা ধাক্কা দিয়ে পিস্টনটা আবার এখানে নিয়ে আসবে। ভালো করে বোঝো, 2 স্ট্রোক ইঞ্জিনটা বোঝো আগে। পিস্টনটা প্রথমে এখানে থাকবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে কোথায় যাবে? এখানে যাবে। এখানে যাওয়ার পরে আগুন ধরবে, আগুন ধরবে, আগুন ধরলে ওই পিস্টনটাকে ধাক্কা দিয়ে আবার এখানে নিয়ে আসবে। আগুনে একটা ধাক্কা দিয়ে বিস্ফোরণ হবে এখানে, এই জায়গাটাতে একটা কি হবে? বিস্ফোরণ হবে। আমি সিম্পলি বুঝাইতেছি, বাস্তবের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, একটু অন্যরকম আছে, কিন্তু আমি অঙ্ক করার জন্য যতটুকু দরকার ততটুকু বুঝাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্টই ভিন্ন হবে। 2 স্ট্রোক ইঞ্জিনের অ্যারেঞ্জমেন্ট, পিস্টন সিলিন্ডার অন্যরকম হবে। এখানে একটা ই থাকবে, এখানে একটা ই থাকবে। 4 স্ট্রোক ইঞ্জিনে এখানে একটা বাল্ব থাকবে, এখানে একটা বাল্ব থাকবে, একটা ই থাকবে, ইনজেক্টর থাকবে, ঠিক আছে? ওগুলা নিয়ে আমি আলোচনা করতেছি না। আমি বলতেছি যেটা মেইন জিনিস, যেটা পিস্টনটা প্রথমে কোথায় থাকবে? এখানে থাকবে। আমি দেখাচ্ছি। পিস্টনটা প্রথমে থাকবে 1 নম্বর পজিশনে। এই যে আমি 1 নম্বর পজিশন দিয়ে দিই এখানে। পিস্টনটা প্রথমে থাকবে এখানে 1 নম্বর পজিশন। 1 নম্বর থেকে 2 এ যাবে। 2 এ থেকে আবার 1 এ আসবে। 1 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 1। এরকম ভাবে যাতায়াত করবে। পিস্টনটা যখন 1 নম্বর পজিশন থাকবে, 1 নম্বর থেকে 2 এ যাবে, তখন এখানে এখানে আগুন ধরবে। এখানে কি হবে? আগুন ধরবে, ফায়ার হবে। পিস্টনটা যখন 1 থেকে 2 এ আসবে, তখন এখানে কি হবে? আগুন ধরবে। আগুনে কি করবে? এই পিস্টনটা আবার ধাক্কা দিয়ে আবার 1 এ নিয়ে আসবে। তাহলে বলো দেখি, একবার আগুন ধরলে কয়বার যাতায়াত করে এটা? একবার আগুন ধরলে কয়বার যাতায়াত করে? 2 স্ট্রোক ইঞ্জিন বলতেছি আমি, 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোক ইঞ্জিনে একবার যদি আগুন ধরে, একবার আগুন ধরলে, একবার ফায়ার হলে, একবার ফায়ার হলে পিস্টন 2 বার যাতায়াত করে। পিস্টন 2 বার যাতায়াত করে, 2 বার যাতায়াত করে। একবার ফায়ার হলে পিস্টন 2 বার যাতায়াত করে এবং ফ্লাই হুইল একবার ঘুরে, একবার ঘুরে। এইটা বোঝা নাই না? ফ্লাই হুইল একবার ঘুরে কিভাবে?
দুইবার স্ট্রোক, দুইবার যাতায়াত করে মানে টু স্ট্রোক। টু স্ট্রোক হলে একবার ঘুরবে। স্ট্রোক যদি দুইটা হয়, টু স্ট্রোক মানে একবার ঘূর্ণন। তাহলে এখানে যদি টু হয়, দেখো এই যে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই যে টু হইলে একবার ঘুরবে, একবার ফায়ার, দুই স্ট্রোক, একবার ঘুরবে। একবার ফায়ার হবে, দুইবার ওঠানামা করবে, একবার ঘুরবে। বুঝতে পারছি? আবার বলি দেখো, একবার ফায়ার হবে, একবার ফায়ার হবে, দুইবার ওঠানামা করবে, একবার ঘুরবে। এখানে দুইবার ওঠানামা করলে এখানে একবার ফায়ার হবে, আর এইটাও একবার ঘুরবে। একবার ফায়ার হলে দুইবার যাতায়াত করবে বা দুই স্ট্রোক হবে। একবার যাতায়াত, একবার আসা মানে একটা স্ট্রোক, আবার ফেরত যাওয়া মানে আরেকটা স্ট্রোক। তাহলে একবার ফায়ার হলে এখানে যদি একবার আগুন ধরে, পিস্টন দুইবার যাতায়াত করে মানে দুইটা স্ট্রোক, তখন ফ্লাই হুইল একবার ঘুরে মানে দুই স্ট্রোক হইলে একবার ঘুরনান না। আচ্ছা, এবার আসো ফোর স্ট্রোকে। ফোর স্ট্রোকে আসি। হ্যাঁ, আচ্ছা, ফোর স্ট্রোক ইঞ্জিনের একটু তোমার এটা সবাই মুখস্থ জানো, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে চলে আমি আগে বলে নেই, তারপর তুমি এখানে রিলেট করতে পারবা। ফোর স্ট্রোক ইঞ্জিনের পিস্টন থাকে এখানে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। এখানে কি হয়, বাতাস ঢুকে, ওই বাতাসটারে আবার কি করে, কম্প্রেস করে। কম্প্রেস করলে এখানে আগুন ধরে, আগুনে আবার ধাক্কা দেয়, ধাক্কা দেয়, পরে পিস্টনটা আবার পুরা গ্যাসগুলো বের করে দেয়। আমি একটু ডিটেলসই বলি, না হলে তুমি বুঝতে পারো না ফোর স্ট্রোক ইঞ্জিনের কার্যক্রমগুলা। এখানে একটা বাল্ব থাকে, এখানে একটা বাল্ব থাকে, আর এখানে থাকে একটা ইনজেক্টর। ঠিক আছে? প্রথম ধাপে কি হয়, পিস্টনটা এখানে থাকে, এখান থেকে বাতাস ঢুকে, এদিকে কি ঢুকে, এয়ার ঢুকে। তখন এয়ার ঢুকে এখান থেকে পিস্টনটা এখানে আসে, পুরো সিলিন্ডারটা বাতাসে ভর্তি হয়ে যায়। আবার পিস্টনটা আবার এখান থেকে আবার এখানে যায়, এখানে গেলে ওই যে এয়ারটা ঢুকলো, এয়ারটা কি হয়, কমপ্রেসড হয়ে যায়। তখন এখানে কি হয়, আগুন ধরে। এখানে কি হবে, আগুন ধরে। তাহলে দেখো তো, এয়ার ঢুকলো আবার এয়ার ই করলো, তাহলে কয়টা স্ট্রোক হয়ে গেছে, দুইটা স্ট্রোক হয়ে গেছে কিন্তু অলরেডি। প্রথমে একবার প্রথম স্ট্রোকে এখান থেকে এখানে আসছে, একবার এয়ার ঢুকছে, দ্বিতীয় স্ট্রোকে এয়ারটারে ছোটা করছে। ঠিক আছে? তাহলে দুইটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তিন নাম্বার স্ট্রোকে আগুন ধরবে, তিন নাম্বার স্ট্রোকে আগুন ধরবে, আগুনে কি করবে, এটা ধাক্কা দিবে। ধাক্কা দিলে এটার ভিতরে পুরা গ্যাসে ভর্তি হয়ে যাবে, আগুনের পুরা গ্যাসে। তাহলে কয়টা স্ট্রোক হলো, তিন নাম্বার স্ট্রোক হয়ে গেছে। আবার চার নাম্বার স্ট্রোকে এখান থেকে এখানে যাবে, এই আগুনের ধোঁয়াগুলো এই দিক দিয়ে বের করে দিবে, ধোঁয়াটা এই দিক দিয়ে বের করে দিবে, ধোঁয়া। বুঝতে পারছি? তাহলে বলো দেখি, প্রথম থেকে আবার বলতেছি, এখান থেকে এখানে আসবে একবার, এক স্ট্রোক, বাতাস ঢুকবে। দ্বিতীয় স্ট্রোকে বাতাসটারে কমপ্রেস করবে, তৃতীয় স্ট্রোকে আগুন ধরবে, চতুর্থ স্ট্রোকে ধোঁয়া বেরিয়ে যাবে। আবার বলো দেখি, প্রথমে একটা স্ট্রোকে, প্রথম এখান থেকে এখানে একটা স্ট্রোক, একটা স্ট্রোকে বাতাস ঢুকবে, দ্বিতীয় স্ট্রোকে বাতাসটারে ছোটো করবে, কমপ্রেস করবে, তৃতীয় স্ট্রোকে আগুন ধরবে, চতুর্থ স্ট্রোকে ধোঁয়াটা বের করে দেবে। এখান থেকে এখানে আসবে একবার, যাবে একবার, আবার আসবে, আবার যাবে। বলো দেখি আগুন ধরবে কয়বার? তার মানে বলি, আমি বলি দেখো, লিখতেছি ফোর স্ট্রোক ইঞ্জিনের, ফোর স্ট্রোক ইঞ্জিন আমি লিখতেছি দেখো, ফোর স্ট্রোক ইঞ্জিন, ফোর স্ট্রোক ইঞ্জিনে আচ্ছা, একবার ফায়ার হলে, একবার যদি আগুন ধরে, একবার ফায়ার হলে 4 বার যাতায়াত করতে হয়, 4 বার যাতায়াত করে। এবং একবার ফায়ার হলে 4 বার যাতায়াত করে কিন্তু, মানে পিস্টনটা আসবে যাবে, আসবে যাবে, 4 বার যখন হবে তখন একবার ফায়ার হবে, তাই না? 4 বার ফায়ার হলে, একবার ফায়ার হবে হলে 4 বার যাতায়াত করে, 4 বার যাতায়াত হলে একবার ফায়ার করে, তাই না? এবং ঘূর্ণন হবে কয়টা, এবং ঘুরবে দুইবার, দুইবার ঘুরবে। আচ্ছা, 4 বার যদি হয় তাহলে দুইবার ঘুরে, এই যে ফোর স্ট্রোক মানে 2 ঘূর্ণন, 4 বার যদি যাতায়াত করে তাহলে দুইবার ঘুরবে। ফোর স্ট্রোক মানে হয়েছে, ফোর স্ট্রোক মানে হচ্ছে 2 ঘূর্ণন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে জিস্ট আমি হিসাব করি যে এখানে আমি দেখাচ্ছি দেখো,
এই যে এটা একবার ফায়ার হলে একবার ঘুরবে, একবার ফায়ার হলে একবার ঘুরবে, আর এখানে একবার ফায়ার হলে দুইবার ঘুরবে। এটা হচ্ছে মূল আলোচনাটা। একবার ফায়ার হলে কয়বার ঘুরবে? দুইবার ঘুরবে। ঠিক আছে, তোমরা না বুঝতে চাচ্ছ, আমি বোঝাচ্ছি এই কারণে। ঠিক আছে, মানে বেসিক নাকি হচ্ছে না তোমাদের, তাই না? বেসিক পাচ্ছ তো এখন, যে একবার ফায়ার হলে কয়বার ঘুরবে? একবার ঘুরবে টুইস্টুকে, আর একবার ফায়ার হলে দুইবার ঘুরবে ফুরিস্টুকে। আমি মূল জিনিসটা লিখে ফেলি, আমি কিন্তু আর রিপিট করতেছি না, আমি মূল জিনিসটা লিখি। দাঁড়াও, এগুলো ডিলিট করে দিই আমি। টুইস্টিক ইঞ্জিনে আমি প্রথমে টুইস্টুকটা লিখি। টুইস্টুকে একবার ঘুরলে একবার ফায়ার হয়, একবার ঘূর্ণনে একবার ফায়ার হয়, একবার ফায়ার হয়। ইজি ব্যাপার। টুইস্টুকে একবার ঘুরলে একবার ফায়ার হয়, আর ফুরিস্টুকে দুইবার ঘুরলে একবার ফায়ার হয়। দুইবার ঘুরলে একবার ফায়ার হয়, দুইবার ঘুরলে একবার ফায়ার হয়। ঠিক আছে, আমি লিখে ফেলছি। এখন এখানে আমি আর একটা চিত্র এঁকে তোমাদের এখন প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দিবা। আচ্ছা দেখো, আমি টুইস্টুক ইঞ্জিনের ক্ষেত্রে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি তোমাদের। টুইস্টুক ইঞ্জিনের ক্ষেত্রে টুইস্টুক ইঞ্জিনের ক্ষেত্রে ধরো এখানে ফ্লাই হুইলটা তো ঘুরতেছে, সমানে ঘুরবে, ফ্লাই হুইলটা এরকম ঘুরবে। প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা হচ্ছে তোমার, ঘূর্ণন সংখ্যা হচ্ছে 200 আরপিএম। এখানে ফ্লাই হুইলটা প্রতি মিনিটে কতবার ঘুরতেছে? 200 আরপিএম। টুইস্টিং ইঞ্জিন। বলো দেখি সিলিন্ডার ভিতরে বিস্ফোরণ সংখ্যা কত হবে, বা ফায়ার সংখ্যা কত হবে? এক্সপ্লোশন, এই যে এনই, এখানে হচ্ছে এন ঘূর্ণন সংখ্যা। এটা কিন্তু ঘূর্ণন না, এটার ভিতরে একটা আগুন ধরবে, আগুনের সংখ্যা কতবার হবে? কতবার আগুন ধরবে? যদি ঘূর্ণন সংখ্যা হয় 200 আরপিএম, মানে এই ফ্লাইহুইল যদি ঘুরে 200 বার যদি ঘুরে প্রতি মিনিটে, তাহলে এখানে আগুন কয়বার ধরবে? 200 বার ঘুরলে আগুন 200 বারই ধরবে, 200 বার পার মিনিট। আগুন কয়বার ধরবে? 200 বার পার মিনিটে। এই যে এখানে দেখো, একবার ঘুরলে একবার ফায়ার হয়, একবার ঘুরলে একবার ফায়ার, দুইবার ঘুরলে দুইবার ফায়ার, তিনবার ঘুরলে তিনবার ফায়ার, চারবার ঘুরলে চারবার ফায়ার। ওকে, ক্লিয়ার তো? তার মানে টুইস্টিক ইঞ্জিনে যদি ফ্লাই হুইলটা একবার ঘুরে, এখানে একবার ফায়ার হবে, দুইবার ঘুরলে দুইবার ফায়ার হবে, তিনবার ঘুরলে তিনবার ফায়ার হবে, চারবার ঘুরলে চারবার ফায়ার হবে। ঠিক আছে, এখন আসো ফুরিস্টিক ইঞ্জিনে। ফুরিস্টিক ইঞ্জিনে এখানে ঘুরছে 200 বার। ফুরিস্টিক ইঞ্জিনে করছে কতবার ঘুরছে? 200 বার ঘুরছে। বলো তো এখানে আগুন ধরবে কয়বার, ফায়ার হবে কয়বার? ফুরিস্টিক ইঞ্জিনে 200 বার ঘুরছে, ফ্লাই হুইলটা 200 বার ঘুরলে এখানে আগুন কয়বার ধরবে? এই যে এখানে লেখা আছে, দুইবার ঘুরলে একবার ফায়ার হবে, তার মানে 200 বার ঘুরলে 100 বার আগুন ধরবে, 100 বার পার মিনিট। ঠিক আছে, তার মানে আমাদের কোন অঙ্কে যদি ঘূর্ণন সংখ্যা দেওয়া থাকে, টুইস্টকের ক্ষেত্রে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে তোমার মনে করে 120 আরপিএম, তাহলে আগুন ধরার সংখ্যা কত হবে? এনই কত হবে? 120 টুইস্টকের ক্ষেত্রে। কিন্তু ফুরিস্টকের ক্ষেত্রে মনে করো ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে তোমার 120, তাহলে আগুন ধরার সংখ্যা কত হবে? এনই। আগুন ধরার সংখ্যাটা আমরা এনই বলবো, এন এক্সক্লুশন কতবার হবে? 60 বার। বুঝাইতে পারছি? ভালো করে বুঝো এই জিনিসটা। যদি টুইস্টক হয় তাহলে আগুন যতবার ঘুরবে ততবারে আগুন ধরবে, আর ফুরিস্টিক হইলে অর্ধেকবার আগুন ধরবে।
যতবার ঘুরবে তার অর্ধেক আগুন ধরবে। এখন মাঝে মাঝে হয় কি জানো, মাঝে মাঝে হয় কি, এখানে ঘুরছে ঠিকই, ঘুরছে মনে করো তুমি 50 বার ঘুরলো, কিন্তু এখানে আগুন ধরছে 49 বার। টুইস্টের ইঞ্জিনের ক্ষেত্রে ধরো 50 বার ঘুরছে, আগুন ধরছে কতবার? 49 বার। মানে আগুন কম ধরে, মাঝে মাঝে মিস হয়ে যায়, মাঝে মাঝে আগুন জ্বলে না, কাঠ ভিজে থাকে ধরো। তাহলে যে একবার কম হইলো না, এই একটা হয়েছে তোমার মিস ফায়ার। মিস ফায়ার, ফায়ার মিস হয়েছে। মাঝে মাঝে এরকম হয় যে ঘুরতেছে 50 বার কিন্তু আগুন ধরছে 49 বার, তাহলে যে একবার কিন্তু আগুন ধরলো না, তাহলে একটাকে বলা হয় কি? মিস ফায়ার। বুঝাইতে পারছি? তা আমি টুইস্টিক এবং হোলিস্টিকের মূল পার্থক্যটা তোমাদের শেখাইলাম আজকে। আগামী ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।